আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই, সেই সঙ্গে অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রত্যেকেই জানি যে স্পোর্টস নামক যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কতটা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই স্পোর্টস থেকে প্রতি বছর প্রশ্ন আসেই এবং প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন থাকে। তো সেই স্পোর্টসের অন্তর্গত 2025 সালের যে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 25 সালের, তো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে জানতে পারবে এই বিষয়টা নিয়ে তুমি কতটা জানো এবং অজানা প্রশ্নগুলো জানা হবে। আর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিসের মাধ্যমেই বুঝতে পারবে যে প্রিপারেশন কতটা। সেই সঙ্গে সঙ্গে আসন্ন পরীক্ষার জন্য এগুলো একবার করে হলেও তোমাকে জানতে হবে। তো আজকের ফার্স্ট যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর যে ফাইনাল ম্যাচ এটা কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? ফাইনাল ম্যাচের কথা বলা হয়েছে। অপশান এতে বলা রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, বিতে রয়েছে ইডেন গার্ডেন কলকাতা, সিতে রয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি, আর ডিতে রয়েছে DY পাতিল স্টেডিয়াম নাভি মুম্বাই। তো এই চারটি অপশানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে DY পাতিল স্টেডিয়াম নাভি মুম্বাই। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ফাইনাল ম্যাচ। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এর পরের যে প্রশ্নটি রয়েছে বলা রয়েছে ভারতে মোট কতবার আইসিসি মহিলার বিশ্বকাপ আয়োজক হয়েছে? তাহলে ভারতবর্ষে মোট কতবার এটা আয়োজক হয়েছে বিশ্বকাপটা? অপশান এতে বলা রয়েছে 4 বার, বিতে রয়েছে 3 বার, সিতে রয়েছে 2 বার, আর ডিতে রয়েছে 7 বার। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 4 বার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 2025 সালে আয়োজিত আইসিসি মহিলা বিশ্বকাপটি কততম সংস্করণ ছিল? অপশান এতে বলা রয়েছে 13তম সংস্করণ, বিতে রয়েছে 14তম, সিতে রয়েছে 12তম, আর ডিতে রয়েছে 11তম। তো 2025 সালে আয়োজিত আইসিসি মহিলা বিশ্বকাপটা ছিল 12তম, 13তম, 14, 15। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 13তম সংস্করণ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, কোন দুটি দেশ যৌথভাবে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর আয়োজক ছিল? তাহলে এখানে কোন দুটো দেশ যৌথভাবে এই মহিলা বিশ্বকাপটার আয়োজক ছিল? অপশান এতে বলা রয়েছে ভারত ও পাকিস্তান, বিতে রয়েছে ভারত ও বাংলাদেশ, সিতে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড, আর ডিতে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। তো যে দুটি দেশ যৌথভাবে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর আয়োজক ছিল সেটি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, অর্থাৎ অপশান ডি এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে মুভ করছি। এরপরে যে প্রশ্নটি রাখা হয়েছে এখানে বলা রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কোন ব্যাটসম্যান সর্বাধিক রান করেছেন? তাহলে সব থেকে বেশি রান কে করেছেন, সর্বাধিক রান? তো অপশান এতে বলা রয়েছে লরা ভলভার্ট, বিতে রয়েছে শেফালি বর্মা, সিতে রয়েছে দীপ্তি শর্মা, আর ডিতে রয়েছে স্মৃতি মন্ধানা। তো 2025-এ যে ব্যাটসম্যান সর্বাধিক রান করেছেন তিনি হলেন লরা ভলভার্ট, অর্থাৎ অপশান এ হচ্ছে এই প্রশ্নের জন্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ ভারতের পক্ষে কোন ব্যাটসম্যান সর্বাধিক রান করেছেন? অপশান এতে বলা রয়েছে স্মৃতি মন্দানা, বিতে রয়েছে হরমনপ্রীত কৌর, সিতে রয়েছে শেফালি বর্মা, ডিতে রয়েছে দীপ্তি শর্মা। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে স্মৃতি মন্দানা, অপশান এ। এরপর যে প্রশ্নটি রয়েছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কোন বলার, এখানে বলা রয়েছে কিন্তু কোন বলার সর্বাধিক উইকেট নিয়েছেন? অপশান এতে রয়েছে দীপ্তি শর্মা, বিতে রয়েছে শাবনিম ইসমাইল, আর সিতে রয়েছে রাজেশ্বরী গাইকোয়াড়, আর ডিতে রয়েছে রীতা শর্মা। এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে দীপ্তি শর্মা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর যে প্রশ্নটি রেখেছি যে মহিলা যে বিশ্বকাপ ওমেন ওয়ার্ল্ড কাপ আইসিসির অনুষ্ঠিত 2025-এর যে উদ্বোধনী ম্যাচ, এই উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? স্টেডিয়ামটির নাম আমাদের বলতে হবে। উদ্বোধনী ম্যাচটা, ফাইনাল ম্যাচ আমরা অলরেডি জেনে নিয়েছি আগে। তো এখানে উদ্বোধনী ম্যাচটা হয়েছিল বাপসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটিতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, বাপসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটি। এখানে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
এরপর যে প্রশ্নটা রয়েছে 2025 আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচে ভারত জয়লাভ করেছিল কত রানে? তাহলে প্রথম যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে ভারত জয়লাভ করেছিল কত রানে সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এতে বলা রয়েছে 50 রান, বিতে রয়েছে 55 রান, সিতে রয়েছে 57 রান আর ডিতে রয়েছে 59 রান। তো যারা ম্যাচটা দেখেছো আশা করি সকলেই কম বেশি দেখেছে। তো এখানে যে জয়লাভ যে করেছিল সেটা কত রানে, সেটা হচ্ছে সঠিক উত্তর 59 রান, অর্থাৎ অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ হয়েছিল। অপশান এতে বলা রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া, বিতে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সিতে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা আর ডিতে রয়েছে ভারত বনাম আর্জেন্টিনা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা হয়েছিল ভারত বনাম শ্রীলঙ্কা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে মুভ করছি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচ এ দীপ্তি শর্মার বিশেষ পারফরমেন্স ছিল। তাহলে দীপ্তি শর্মার যে বিশেষ পারফরমেন্স এটা কী রকম? অপশান এতে বলা রয়েছে বল হাতে 2 উইকেট, ব্যাট হাতে 50 রান। অপশান বিতে রয়েছে বল হাতে 3 উইকেট, ব্যাট হাতে 53 রান। সিতে রয়েছে বল হাতে 3 উইকেট আর ব্যাট হাতে 53 রান। আর ডিতে রয়েছে বল হাতে 4 উইকেট আর ব্যাট হাতে 55 রান। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে ব্যাট হাতে 53 রান আর বল হাতে 3 উইকেট। তো সঠিক যে উত্তরটা হবে সেটি হচ্ছে, এখানে আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে 53 রান ব্যাট হাতে, আর বল হাতে মনে রাখতে হবে 3 উইকেট, অর্থাৎ অপশান সি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান সি এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 2025 আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কত তারিখে? তো প্রথম যে ম্যাচটা হয়েছিল এটা কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু এখানে আমাদের বলতে হবে। অপশান এতে বলা রয়েছে 5ই সেপ্টেম্বর, বিতে রয়েছে 15ই সেপ্টেম্বর, সিতে রয়েছে 20 সেপ্টেম্বর আর ডিতে রয়েছে 30শে সেপ্টেম্বর। 2025 আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 30শে সেপ্টেম্বর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এই খেলাটি কতদিন ধরে চলেছিল? তাহলে এই যে খেলাটা এটা কতদিন ধরে চলেছিল সেটা বলতে হবে। অপশান এতে রয়েছে 5ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, বিতে রয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে 17ই আগস্ট, সিতে রয়েছে 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর আর ডিতে রয়েছে 15ই আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর। তো এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে, আমরা একটু আগে জানলাম যে কবে অনুষ্ঠিত হয়েছিল, তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে অপশান সি, 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, ভারতীয় যে মহিলা ক্রিকেট, এই মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ কে? অপশান এতে বলা রয়েছে অমল মজুমদার, বিতে রয়েছে রমেশ মজুমদার, সিতে রয়েছে হরভজন সিং আর ডিতে রয়েছে ভিভিএস লক্ষ্মণ। তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে, মহিলা ক্রিকেট দলের যিনি প্রধান কোচ তিনি হলেন অমল মজুমদার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারত ক্রিকেটে মহিলা ওডিআই বিশ্বকাপ কতবার জিতেছে? তাহলে এই যে মহিলা ওডিআই বিশ্বকাপ কতবার জিতেছে? অপশান এতে বলেছে 1 বার, বিতে রয়েছে 2 বার, সিতে রয়েছে 4 বার আর ডিতে রয়েছে 6 বার। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে আমাদের এখানে মনে রাখতে হবে মোট জিতেছে কিন্তু একবারই জিতেছে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ 2025-এর বিজয়ী দল কত পুরস্কার রাশি পেয়েছিল? তাহলে পুরস্কার রাশিটা কত ছিল সেটা আমাদের এখানে বলতে হবে। যারা দেখেছো ম্যাচটা কম বেশি জানো। তো অপশান এতে বলা রয়েছে 4.48 মিলিয়ন মার্কিন ডলার, বিতে রয়েছে 5.50 মার্কিন ডলার, সিতে রয়েছে 3.50 মার্কিন ডলার আর ডিতে রয়েছে 2.32 মার্কিন ডলার। তো মহিলা বিশ্বকাপ 2025-এর বিজয়ী দল যে পুরস্কার রাশিটা পেয়েছিল সেটা হচ্ছে অপশান এ 4.48 মিলিয়ন মার্কিন ডলার। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা শুরু করা অভিযানের নাম কি? তাহলে এই যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি এর দ্বারা শুরু করা অভিযানটার নাম কি?
যা মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর ত্রয়োদশ সংস্করণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ? অপশান এতে বলা রয়েছে বর্ন টু উইন, বিতে রয়েছে প্লেয়িং ফর ইট, সিতে রয়েছে পাওয়ার প্লে, আর ডিতে রয়েছে উইল টু উইন। তো এই প্রশ্নটা আসন্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান ডি, উইল টু উইন। এটি হচ্ছে ক্রিকেট কাউন্সিল দ্বারা শুরু করা অভিযানের নাম। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মহিলা বিশ্বকাপ 2025 এর জন্য যে আনুষ্ঠানিক গানটা প্রকাশ করেছিল তার শিরোনাম কি? যে গানটা রয়েছে তার শিরোনামটা আমাদের বলতে হবে 2025-এ। অপশান এতে বলা রয়েছে আর ইউ রেডি, বিতে রয়েছে ইউ আর প্লেয়ার্স, সিতে রয়েছে ক্রিকেট ইজ মাই লাইফ, আর ডিতে রয়েছে ব্রিং ইট হোম। তো যে আনুষ্ঠানিক গানটা প্রকাশ করা হয়েছিল সেটি হচ্ছে অপশান ডি, ব্রিং ইট হোম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে, মহিলা ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি দল যোগদান করেছিল? তাহলে এই যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হলো, এতে মোট যে কয়টি দল যোগদান করেছিল তার সংখ্যাটা কত? অপশান এতে বলা রয়েছে 8টি দল, বিতে রয়েছে 9টি দল, সিতে রয়েছে 10টি দল, আর ডিতে রয়েছে 11টি দল। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, মহিলা ক্রিকেট বিশ্বকাপে মোট যে দল যোগদান করেছিল তার সংখ্যা হচ্ছে 8টি, অপশান এ। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বলা রয়েছে মহিলা ক্রিকেট বিশ্বকাপে কোন দলটি ছিল না? আচ্ছা, কোন দল ছিল সেটা আমাদের বলতে বলেনি, কোনটা ছিল না সেটা বলতে হবে। অপশান এতে বলা রয়েছে আর্জেন্টিনা, বিতে রয়েছে বাংলাদেশ, সিতে রয়েছে ইংল্যান্ড, আর ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছিল না, বাংলাদেশ ছিল, ইংল্যান্ড ছিল এবং অস্ট্রেলিয়া ছিল। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখছি এখানে যে প্রশ্নটা রয়েছে, মহিলা বিশ্বকাপে কোন দলটি অংশগ্রহণ করেনি, মানে 2025-এরই কথা বলছি আমি। অপশান এতে রয়েছে পাকিস্তান, বিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সিতে রয়েছে নিউজিল্যান্ড, আর ডিতে রয়েছে নেদারল্যান্ড। তো মহিলা বিশ্বকাপে কোন দলটি অংশগ্রহণ করেনি? আগের কোশ্চেনটাও ঠিক একই রকম ছিল, একই রকমভাবে সাজানো রয়েছে, এটাও একই রকম, কিন্তু এখানে আমাদের বলতে হবে কোন দলটা ছিল না। তাহলে টোটাল দল খেলেছে 8টা, তার মধ্যে আগে 3টে বলেছি কারা কারা অংশগ্রহণ করেছে। এখানে 3টে যারা অংশগ্রহণ করেছে, তাহলে পাকিস্তানও অংশগ্রহণ করেছিল, দক্ষিণ আফ্রিকাও অংশগ্রহণ করেছে, নিউজিল্যান্ডও করেছে, কিন্তু নেদারল্যান্ড করেনি। আর তাহলে এখানে 3টে পেলাম, এর আগে আমরা 3টে পেয়েছি, তাহলে 6টি, এবং তার সঙ্গে ভারত। আর ভারত ছাড়াও আর একটি তাহলে কি, সেটা তো যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যে 8টা যে দল অংশগ্রহণ করেছিল সেই 8টা দলের নাম কি কি। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে কিন্তু নেদারল্যান্ড। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মানে আইসিসি এর নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নতুন সভাপতির নাম বলতে হবে। অপশন এতে বলা রয়েছে রাজীব চক্রবর্তী, বিতে রয়েছে সৌরভ গাঙ্গুলি, সিতে রয়েছে মিলখা সিং, আর ডিতে রয়েছে মিঠুন মানহাস। তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন যিনি সভাপতি হয়েছেন তিনি হচ্ছেন মিঠুন মানহাস। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন, তাহলে এই যে ক্রিকেট বিশ্বকাপটা যখন চলছিল এই চলাকালীন শিশুদের জন্য সমান সুযোগ বাড়ানোর জন্য আইসিসি এবং ইউনিসেফ দ্বারা যে অভিযান শুরু হয়েছিল তার নাম কি? তাহলে আইসিএফ এবং ইউনিসেফ এই দুটো সংস্থার দ্বারা যে অভিযানটা শুরু হয়েছিল শিশুদের জন্য যাতে সমান সুযোগ অধিকার পেয়ে থাকে তার জন্য, সেই অভিযানটির নাম কি? অপশান এতে বলা রয়েছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ নেশন, বিতে রয়েছে চাইল্ড ইজ দ্য ফিউচার জেনারেশন, সিতে রয়েছে চাইল্ড ইজ গোল্ড, আর ডিতে রয়েছে প্রমিস টু চিলড্রেন। তো এই 4টি অপশানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে, তো ইউনিসেফ এবং আইসিসি দ্বারা যে অভিযান শুরু হয়েছিল শিশুদের অধিকার বা সমান সুযোগের জন্য সেটি হচ্ছে প্রমিস টু চিলড্রেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষা উপযোগী প্রশ্ন, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকেই। যারা জিকে জিএস নিয়ে পড়ছো তারা কম বেশি জানো বিষয়গুলো। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। এর পরবর্তীতে যে প্রশ্নটা রেখেছি দেখো, প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম যে আইসিসি মহিলা বিশ্বকাপ এটা কত সালে অনুষ্ঠিত হয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশান এতে বলা রয়েছে 1973, বিতে রয়েছে 1974, সিতে রয়েছে 1975, আর ডিতে রয়েছে 1977।
এটা ক্রিকেট হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন, আইসিসি ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। তো প্রথম যে মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 1973 সাল। এটি হচ্ছে প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1973 সাল। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দেশ প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল? যে দেশ প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল সেই দেশের নামটা আমাদের এখানে বলতে হবে। তো অপশানগুলো এবার দেখো পরপর কি রয়েছে। অপশান এতে বলা হচ্ছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, হল্যান্ড, ভারত। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 2025 অনুযায়ী বর্তমান আইসিসির চেয়ারম্যানের নাম কি? অপশান এতে বলা রয়েছে বলদীপ সিং, বিতে রয়েছে জয় সাহা, সিতে রয়েছে জিতেন্দ্র কুমার, আর ডিতে রয়েছে সুহাস নাগ। তো 2025 অনুযায়ী বর্তমান আইসিসির চেয়ারম্যানের নাম হচ্ছে জয় সাহা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ইনি ভারতীয় ব্যক্তি। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 2025 অনুযায়ী আইসিসির যে সদস্য দেশ, এই সদস্য দেশের সংখ্যা কত? অপশান এতে বলা রয়েছে 105টি, বিতে রয়েছে 106টি দেশ, আর সিতে রয়েছে 107টি দেশ, আর ডিতে রয়েছে 108টি দেশ। তো 2025 সাল অনুযায়ী আইসিসির সদস্য দেশের সংখ্যা হচ্ছে 108টি দেশ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, আইসিসির যে মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার এটা কোথায় রয়েছে? তো আইসিসির মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার যেখানে রয়েছে সেটা হচ্ছে, এখানে আমাদের অপশানগুলো রয়েছে ইউরোপ, দুবাই, কলকাতা, সুইজারল্যান্ডের জেনেভা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে দুবাই। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটিকে রেখেছি, আইসিসি গঠিত হয়েছিল কত সালে? অপশান এতে বলা রয়েছে 1905 সাল, বিতে রয়েছে 1907 সাল, সিতে রয়েছে 1909 সাল, আর ডিতে রয়েছে 1919 সাল। তো আইসিসি গঠিত হয়েছিল 1909 সালে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোন সংস্থা দ্বারা ক্রিকেট বিশ্বকাপ নিয়ন্ত্রিত হয়? অপশান এতে বলা রয়েছে ফিফা, বিতে রয়েছে এডিও, সিতে রয়েছে আইএইচএফ, আর ডিতে রয়েছে আইসিসি। তো একদম বেসিক কোশ্চেন রেখেছি। তো যে সংস্থা দ্বারা ক্রিকেট বিশ্বকাপ নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে আইসিসি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আইসিসি মহিলা ও ওডিআই ক্রিকেট বিশ্বকাপ 2022 এর শিরোপা কোন দল জিতেছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ 2022 সালের যে শিরোপা এটা কোন দল জিতেছে? অপশান এতে বলা রয়েছে ভারত, বিতে রয়েছে নিউজিল্যান্ড, সিতে রয়েছে বাংলাদেশ, আর ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো কোনো না কোনো কাজে লাগছে বা আপাতত আসন্ন পরীক্ষার জন্য উপযোগী, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড বাই।